যেখানে আইএসএফ বাংলা আছে ওর নামটা কোথায় গেল? সে কোথায় রে? সে কোথায়? সে যেমন সাহস আছে, শাকিরুলেরও ব্যাপক সাহস। শামীম কোথায় গেল? এখানে ভাঙড়ে যারা আছে, আমাদের আলী ভাই আছে, এরা কিন্তু আলাদা একটা পারসেপশন ক্রিয়েট করছে ভাঙড়ের জন্য। এদেরকে বাহবা দেওয়া দরকার। ভাঙড়ে যা সাংবাদিক আছে, এবার কেউ ডিগ্রিধারী সাংবাদিক, কেউ ডিগ্রি ছাড়া। তবে আমি এতটুকু অনুরোধ করব যে আপনাদের সংবাদ পরিবেশন যেন পজিটিভ হয়, অর্থাৎ বিচ্ছেদ না হয়, যাতে আপনার কি বলে সম্পর্ক গড়ে ওঠে, সেইটা হবে। আপনাদের শাকিরুল এগুলো সব এক একটা সম্পদ ভাঙড়ের। যতদিন ভালো কাজ করবে সম্পদ বলবো, যখন খারাপ কাজ করবে হিংসা ছড়াবে তাকে বলবো। যেমন আমি একটা সময় বলেছিলাম শফিকুলকে বাংলা সম্পদ, আর আজকের দিনে শফিকুল ইসলামকে আমি কি বলি? বিজেপির মুখপত্র। পুরাতন ভিডিও দিয়ে এখন আমাকে কাউন্টার করলে তো হবে না। আজকে ধরুন না আপনি ভালো আছেন, আমি ভালো বলবো না? আজকে নওশাদ সিদ্দিকী ভালো হয়েছে, ভালো বলছেন। কালকে নওশাদ সিদ্দিকী যদি খারাপ হয়ে যায়, আপনি কেন ভালো বলবেন ভাই? তো আজকের ভালো বলাটা কালকে যদি আপনার সামনে দাঁড় করায়, তাহলে কি করবেন? আপনি ভুল করেছেন নাকি? এখন সূর্য আছে, তো সূর্যের আলো পড়ছে, তো তো সূর্যের আলো পড়ছে, এক্ষুনি যদি মেঘ হয়ে যায় আপনার দোষ হবে ভাই? তাহলে সূর্যের আলো থাকবে না, তাহলে কি আপনি অসত্য কথা বললেন? তাই প্রত্যেককে সম্মান দিতে হবে। অফিসার আসলে কি করবেন? বাবু ফিল আপ হয়ে গেছে, উনি চোখ বুলিয়ে দেখে নেবে, বাবু আমাকে একটা সই স্টাম্প আপনি আমার চোখের সামনে ফেলেন। এবার যদি আমার তৃণমূলের বন্ধুদের হাতে দিলেন, বললেন বাবু আমি জমা করে দেবো, ও জমা করবে না ডাস্টবিনে ফেলবে, কেউ দায়িত্ব নেবে? একদম ওদের পাল্লায় পড়বেন না। প্রথম কথা হচ্ছে সই নিজে দেখে নেবেন। দ্বিতীয় হচ্ছে তৃণমূল যদি লিখাতে সহযোগিতা করে, আমি সেটাতে বলবো না, আমি না বারণ করব না, কিন্তু ওইটা দিয়েও আমি অনুরোধ করব তৃণমূলের লোককেও বলবো আইএসএফ এর লোককে দিয়ে একটু চেক করিয়ে নেবেন। কারণ এরা যদি রাজ্জাক মোল্লাকে খুন করে দিতে পারে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আপনার ভোটটাও কিন্তু এরা বাতিল করে দিতে পারে। তাহলে এটা তৃণমূলের লোকেদের বলবো যে এই গোষ্ঠীর লবি, অন্য গোষ্ঠীতে 14খানা তো লবি, যে আপনার ফর্ম ফিল আপ যদি তৃণমূলকে দিয়েও করান, অন্তত আইএসএফকে দিয়ে একবার চেক করিয়ে নেবেন। আইএসএফ দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, আপনাকে আমি ভুল কথা বলবে না, আপনি আমাকে নাও ভোট দিতে পারেন। আপনি বলেন লবিবাজির জন্য তো একজনকে খুন করেছে এরা, তাহলে লবিবাজির জন্য এদের ভোট কাটতে অসুবিধা হবে এদের? যদি মানুষের প্রাণে মেরে দিতে পারে, এরা ভোটের জন্য যদি আমার 3টে ভাইকে শহীদ করে দিতে পারে, আমাদেরকে জেল খাটাতে পারে, তাহলে এরা ভোটের জন্য জানছো ওই ভোটটা আমি পাবো না, আমার লবির নয়, তাই ওই ভোটটা তো নষ্ট করে দিতে পারে ভাই। তখন এবার ভোটকে বাঁচানোর জন্য আমি আছি ভাই। আমি তৃণমূলের ভোট কেটে গেলেও বৈধ ভোটার হলে তার জন্য আমি কিন্তু লড়াই করব, বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি শুধু আইএসএফের জন্য লড়াই করব না, ভাঙড়ের মানুষের জন্য লড়াই করব। ভাঙড়ের আইএসএফ, তৃণমূল, ভাঙড়ের প্রত্যেকটা নাগরিক যে স্টেজে উঠে যদি আমার বিরুদ্ধে চরম সমালোচনা করেছে, তারও যদি ভোটার লিস্ট থেকে নাম কেটে যায়, তার যদি সঠিক ডকুমেন্টস আমাকে দেখাতে পারে, আমি সেই তৃণমূলের নেতারা হয়েও আমি আইনি লড়াই করব, তার পাশে আমি থাকবো। মাথায় থাকবে তো নাকি? তাহলে দুটো জিনিস কি কি করবেন না করবেন ভালো করে, কি কি? একটা করবেন না, আর একটা ভালো করে করবেন। একটা ভালো করে করবেন না, আর একটা ভালো করে করবেন। কি কি? একটা অফিসার আর সিগনেচার স্ট্যাম্প নিজের চোখে দেখে নেবেন। দ্বিতীয়ত ফর্ম তৃণমূলের হাতে দেবেন না, দেবেন না, দেবেন না, মাথায় থাকবে। আর 3 নম্বর কি? বাইরে যারা কাজ করছে ওই নটোরিয়াসের কথা শুনে ডাকার দরকার নেই। যাতায়াত করতে 5000 টাকা ভাই গাড়ি ভাড়া লাগবে, তাই না? ওই 5000 টাকাতে আপনার 1 মাসের সংসার চলে যাবে। বুঝতে পারছো কি বলছি? 1 মাসের সংসার চলে যাবে, কোনো আশার প্রয়োজন নাই। আপনার স্বামী বাইরে কাজ করে, মায়েদেরও বলছি, আপনার স্বামী বাইরে কাজ করে, আপনি ফর্ম ফিল আপ করতে পারলে ভালো। আইএসএফের ছেলেরা আছে, হেল্প ডেস্ক আছে, বা সর্বোপরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কলকাতা ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে 1950 সম্ভবত, এই ভুল হলে বলে দেবেন সাংবাদিক ভাইরা। 1950 ইলেকশন কমিশন একটা টোল ফ্রি নাম্বার। মায়েরা ফোন করুন, ফোন করে আমি বুঝতে পারছি না কিভাবে করবো, বাপেরা ফোন করতে পারেন। যদি অন্য কারো সহযোগিতা না নিতে চান, ডাইরেক্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের টোল ফ্রি নাম্বার হচ্ছে এটা, ওখানে ফোন করুন। ওখানে ফোন করে এই সিগনেচার করার জায়গাটা কোথায়, আপনার কেউ বাইরে আছে, আপনি সিগনেচার কোথায় করবেন? একদম একদম এই পয়েন্টটাতে
এখানে একটা জায়গা আছে, সেল করবেন। এবং আপনার নিজের হলে আপনি নিজে সই করে দিলেন, আপনার ভাইয়েরটা আপনি সই করবেন, আপনার স্বামীরটা আপনি সই করছেন, আপনার কারো রিলেটিভেরটা আপনি সই করছেন, আপনি সই করলেন, আপনার তার সাথে আপনার কি সম্পর্ক সেটা আপনি লিখে দিলেন। একটা কপি উনি নিয়ে যাবেন, আর একটা আপনার কপি ঘরে থাকবে। যে কপিটা আপনার ঘরে থাকবে 2-3 কপি জেরক্স করে আর ফোনে ছবি তুলে রাখবেন। এটাই হচ্ছে আপনার। এবার নাম কেটে গেলে, হ্যান গেলে, ত্যান গেলে, ও নিয়ে পরের পাটে হবে। কি গো, 3 মাসের খেলা, এত মাথায় লোড দেবে কেন? আছি তো নাকি আমি? 3 মাসে তো আমার বিধায়কের শেষ হয়ে যাচ্ছে না? শেষ হয়ে গেলেও আছি আমি আপনাদের পাশে, আমি বোঝানোর জন্য বলছি, আমি তো আছি। নাহলে এতক্ষণ এয়ারপোর্টের জন্য জায়গা, বুঝতে পারছো তো? মনে আছে তোমাদের? শুধু আছি বলে ক্ষমতা হচ্ছে না। সেই রকম ভাবেই আপনাদের বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো, আগে আমার উপর দিয়ে যাবে, তারপরে আপনাদের কাছে পৌঁছাবে। এটা মাথায় রাখবেন। কে অফিসার আছে দেখবো, তারপরে এই নাম ফোন নাম্বার থাকছে না ওপরে, আর নিচে সই থাকছে। আমার ভাই বৈধ ভোটার রাম কাকার ভোটটা কেটে দিয়েছে, হ্যাঁ, আমার রহিম চাচার ভোটকে কেটে দিয়েছে, আমার ফতেমা মামা বা আমার সীতা মায়ের ভোটকে কেটে দিয়েছে। এই কাগজে জেরক্স আছে তো আমার কাছে। এর জবাবটা কি হবে তখন? তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিভাবে তাকে জব্দ করতে হয়। এবার তারপরেও আমি বলছি, আতঙ্কিত হবেন না। একটা ছোট্ট বলে শেষ করে দেবো। সেটা কি? ধরুন আপনার নাম আসলো না খসড়া লিস্টে, তাহলে কি হবে? আসেনি, কি হবে বলে? তার জন্য 1 মাস প্রায় সময় পাবেন আপনার অভিযোগটা দায়ের করার। কি বলছি বুঝছেন? আপনার অভিযোগটা দায়ের করার 1 মাস সময় পাবেন। তাহলে আতঙ্কিত হয়ে নাম আসেনি, ওই জয়ের মতো বিষ খেয়ে নেবেন, গলায় দড়ি দেবেন নাকি? কাগজ আপনার কাছে আছে, তখন আমি বলে দেবো পাবলিশড হোক। যাদের নাম যদি বাই চান্স কারো নাম আসেনি, তারা কি করবে? তা কিন্তু একটা শুধু বলে যাচ্ছি, 1 মাস সময় পাবেন আপনি আপনার অভিযোগটা দায়ের করার। আপনার অভিযোগ দায়ের হলে আপনাকে তারা ডাকবে, তাও প্রায় 1 মাস মতো সময় পাবেন, প্রায় 1 মাস মতো সময় পাবেন। আপনাকে ডাকবে, আপনি আপনার কাগজপত্র নিয়ে হাজির করবেন। আপনার 2000 সালের নেই, জন্ম সার্টিফিকেট আছে, জন্ম সার্টিফিকেট নেই, আধার কার্ড আছে, আর যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলো নিয়ে হাজির হয়ে যাবে। ওই হাজির হতে গেলে তো আমি আছি রে ভাই আপনাদের, নাকি? আমি তো আছি সবার শেষে। এই ভরসা যারা করেন হাত তুলুন তো, যে ভাইজান আমাদের এমএলএ আছে তো নাকি, এই ভরসাটা করেন তো নাকি? তাহলে আপনি নাকে তেল দিয়ে ঘুমান। 4 তারিখের পর থেকে ফর্ম দিতে আসবে, 2 কপি দেবে, আপনারা ওটাকে নিয়ে 3-4 কপি জেরক্স করে নিজেরাই ঘরে একটু চেষ্টা করুন তো, আমার ভিডিওটা দেখুন আর চেষ্টা করুন। তারপরে তো আমাদের ছেলেরা আছে, তারপরে তো আমি আছি। নিজেরাই এই করার চেষ্টা করুন, অন্য কাউকে করতে হবে না। তো আমি নিজে আমার থেকে করেছি, আমি নিজে চেষ্টা করেছি, সেটা আমার কনফিডেন্স এসে গেছে যে আমি লাইন দিয়ে বসে 10টা টেবিল ফেলবো, 10টা লোককে ফেলবো, করে দিতে পারবো। আপনি নিজে করুন না, কি আছে? ও রকেট সায়েন্স নয়, ইজি ব্যাপার এটা। ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমাদের রক্তদান শিবিরে যে সমস্ত রক্ত যোদ্ধারা রক্ত দিয়ে সহযোগিতা করলেন, অনেক আচ্ছা 650 পার করে দিয়েছে আমাদের রক্তদান শিবির আজকে। 650 জন আরো যারা দেবেন সমস্ত রক্ত যোদ্ধাদেরকে ধন্যবাদ জানাই। আচ্ছা ঠিক আছে, সেটা শেষে ঘোষণা হবে। তা এখনো কিন্তু রক্তদান শিবির চলবে। কটা বাজে গো? ওই বাইরের মাইক বন্ধ করেছিলেন নামাজের সময়? এ বাবা, এগুলো দেখতে হবে না, এগুলো ফলো রাখবে। আজান নামাজ, আচ্ছা আচ্ছা, কিন্তু না তা বললে হবে? ওই সময় এটা 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 পরবর্তীতে সবসময় খেয়াল রাখবে, যেখানেই প্রোগ্রাম হবে এগুলোর খেয়াল রাখা দরকার। যাক।